আজকে আমি বাড়িতে প্রথম বিকম ফার্স্ট সেমিস্টার অফলাইন ক্লাস শুরু করছি। এটাকেও ভিডিও করছি এই কারণে যে ভিডিওর মাধ্যমে আরও একটা মেসেজ দেওয়ার ছিল, সেটা করবার মতো সময় পাইনি, মানে সময় হয়ে ওঠেনি। সেই জন্য এটাকে ভিডিওর মাধ্যমে বলছি, তার কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে কি যে আমি এই মুহূর্তে শুধু অনার্সের কোশ্চেনটাকে নিয়ে ডিসকাস করছি। আমরা যদি 2023 সালে অনার্সের কোশ্চেনের দিকে তাকাই আর 2024 সালের অনার্সের কোশ্চেনের দিকে তাকাই, তাহলে না কোশ্চেনের মধ্যে একটা বিরাট চেঞ্জেস দেখতে পাবো। বিরাট চেঞ্জেস দেখতে পাবো মানে 2023 সালের কোশ্চেনে ছিল গ্রুপ এ। 2023 সালের গ্রুপ এ থেকে আমাকে লিখতে হয়েছিল 3টে কোশ্চেন। যেমন সেই 3টে কোশ্চেন যেটা লিখতে হয়েছিল সেটা হচ্ছে 5 × 3 মানে 15। এরপর গ্রুপ বি থেকে আমাদের লিখতে হলো আরো কটা কোশ্চেন, 4টে, 4 নাম্বার। তারপর 4-এর অথবা রয়েছে, 5 রয়েছে, 5-এর অথবা রয়েছে, 6 রয়েছে। তা ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি 4-4-এর অথবা একটা, 5-5-এর অথবা একটা, দুটো, আর হচ্ছে গিয়ে 6 কিন্তু কোনো অপশান ছিল না। এখানে ছিল 10 নাম্বার, মানে 10 × 2 মানে কত হলো 20। সরি, 10 × 3 ভুল করলাম, 10 × 3 30। 3টে কোশ্চেন লিখতে হবে। আর গ্রুপ সি থেকে আমাদের যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে যে, একটু অপেক্ষা কর, খুঁজে পাচ্ছি না, যাই হোক, গ্রুপ সি থেকে আমাদের করতে হয়েছিল 7 নাম্বার, এটা ছিল 15 নাম্বার, আর ছিল হচ্ছে 8 নাম্বার, এটাও ছিল 15 নাম্বার। তার মানে কত হচ্ছে, তাহলে গ্রুপ সি থেকে 15 × 2 মানে 30, 60, মোট 75-এ পরীক্ষা হয়েছিল। এটা আমি 2023 সালের কথা বলছি। 2023 সালের কোশ্চেনের প্যাটার্নটা এইরকম হয়েছিল। এবার কি হলো, ইউনিভার্সিটি মানে কোনো সার্কুলার বার করলো না, ভেতরেই একটা মেসেজ চারিধারে ছড়িয়ে পড়লো যে বিভিন্ন কলেজে বললো 5 মার্কের কোশ্চেন উঠে গেছে, আর নেই, 5 মার্কের কোশ্চেন আর হবে না। এবং আলটিমেটলি সত্যিই দেখা গেল যে 2024 সালের থেকে 2024 সালে মানে যে লেটেস্ট কোশ্চেনটা রয়েছে, সেই লেটেস্ট কোশ্চেনটায় 2024 সালের লেটেস্ট কোশ্চেনটায় 5 মার্কের কোশ্চেন নেই। তাহলে কি হলো, তাহলে গ্রুপ বি থেকে যেটা ঘটলো সেটা হচ্ছে কি যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2024 সালে গ্রুপ এতে যেটা হলো সেটা 5 মার্কের কোশ্চেন এলো। এই 5 মার্কের গ্রুপ এতে যে কোশ্চেনটা অ্যান্সার এনি 3 5 মার্কের কোশ্চেন, সরি ভুল বললাম, 5 মার্কের কোশ্চেন এলো না, তার জায়গায় কি কোশ্চেন তৈরি হয়ে গেল, 10 মার্কের কোশ্চেন। ঠিক আছে, তার জায়গায় তৈরি হয়ে গেল হচ্ছে 10 মার্কের কোশ্চেন। 10 মার্কের যে কোশ্চেন তৈরি হয়ে গেল সেখানে লেখা হলো 10 × 3 মানে 30। এখানে এই গ্রুপ এর যে কোশ্চেনটা তৈরি হচ্ছে, এখানে কি আসবে, এখানে বেশ টুইস্ট কোশ্চেন আসবে। মানে কিরকম বলতো, ভেরি কনসেপচুয়াল কোশ্চেন, একদম মানে আমাদের 11-এর প্রথম লেভেলের কিছু কোশ্চেন, অ্যাকাউন্টিং ইকুয়েশনের কোশ্চেন আসতে পারে, কোনটা ক্যাপিটাল নেচারের ট্রানজাকশন, কোনটা রেভিনিউ নেচারের ট্রানজাকশন আসতে পারে, কিছু শর্ট নোট আসতে পারে, মানে থিওরিটিক্যাল ডিসকাশন সেগুলো আসতে পারে, তাছাড়া অঙ্কও আসবে।
এবার চলে আসবো আমরা গ্রুপ বিতে। গ্রুপ বিতে আমাকে দুটো অ্যান্সার করতে বললো। কি বললাম? গ্রুপ বিতে আমাকে দুটো অ্যান্সার করতে বললো। 15 ইন্টু 2 মানে হচ্ছে 30, তাহলে কত হলো? 7। আর গ্রুপ সিতে চলে গেল অনলি 1 কোয়েশ্চেন। গ্রুপ বি, গ্রুপ সি এখন আমি খুঁজে পাইনি। ওয়েট ফর একটু। গ্রুপ বিতে অ্যান্সার, আচ্ছা গ্রুপ বি থেকে অ্যান্সার এনি 2 হলো 30, তাহলে গ্রুপ সি কোথায় গেল? 6, 7, 8, 9, 10। গ্রুপ বি থেকে অ্যান্সার এনি 2 পরিষ্কার দেখাচ্ছে। আচ্ছা গ্রুপ বিতে যেটা দেখাচ্ছে, এবারে ব্যাপারটা যেটা করলো, গ্রুপ বিতে 3টে অ্যান্সার করতে বললো, বুঝতে পারলি তো? 3টে অ্যান্সার যে কোশ্চেন যেটা করতে বললো, সেটা বললো যে এখানে 9 নাম্বার কোশ্চেনটা, মানে তুই যখন তুই যদি 2024 সালের কোশ্চেনটার দিকে তাকাস, তাহলে দেখবি এটা 9 নাম্বার লাস্ট কোশ্চেন রয়েছে। লাস্ট কোশ্চেন 9 নাম্বার কী রয়েছে? এটা ফাইনাল অ্যাকাউন্ট। 9 নাম্বারে লাস্ট একটা ফাইনাল অ্যাকাউন্ট রয়েছে। এই ফাইনাল অ্যাকাউন্টটা তোকে বাধ্যতামূলকভাবে করতে বলবে, ঠিক আছে? বাধ্যতামূলকভাবে করতে বলবে। আর কি বললো? আর বললো যে বাকি যা পড়ে রয়েছে সেখান থেকে তুমি আরো দুটো করো। গ্রুপ বিতে কোশ্চেন রয়েছে 6 নাম্বার থেকে 9 নাম্বার, মানে 6, 7, 8, 9। তার মধ্যে 9 নাম্বারটা মাস্ট, পড়ে থাকলো কত? বাকি 3টে। সেখান থেকে বললো যে তুমি দুটো করো। তাহলে দুটো করো মানে দুটো 30 আর একটা 15, কত হলো? 45। তাহলে ওপরে ছিল 30 আর নিচে হলো 45, হয়ে গেল 75। তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি গত বছর 2024 সালে যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনের ধারাটা হয়তো বজায় থাকবে। এখন তাহলে কোশ্চেন প্যাটার্নটা এইভাবেই হবে। কিন্তু এখানে আমি সিলেবাসে আগেও বলেছি, সিলেবাসের ম্যাক্সিমাম জায়গাটাই আমাদের পড়া থাকলে কি হবে, প্রতি কোণে কোণে আমাদের মানে দেখতে হবে, তার কারণ কনসেপচুয়াল কোশ্চেন এখানে খুব রয়েছে। আর শেষ একটা কথা বলি, যে এই যে ভিডিওটা বানালাম, ভিডিওটা বানাতে গিয়ে আগের ভিডিওটাতে কোনো আওয়াজ ছিল না, যেহেতু আমার সামনে ছেলেরা বসে রয়েছে সেই জন্য আমাকে ফ্যান চালাতে হয়েছে। একটা আওয়াজ হচ্ছে, এই আওয়াজটুকুকে একটু মানে সরিয়ে রেখে ব্যাপারটা বুঝিস। তোদের মাকড়দায় অনলাইন ভিডিওর ক্লাস এটাই শেষ, এরপর কালকে অফলাইনে দেখা হবে। ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখিস।